কিরে, চিনতে পারছিস? ডেফিনেটলি। কলকাতাকে তো ভুলেই গেছিস। আরে আমি তোকে সারপ্রাইজ দেবো ভেবেছি, আমি নেক্সট উইকেই কলকাতায় যাচ্ছি। তো হঠাৎ কি মনে করে? এবার একটা ছুটি পেলাম বুঝলি, তা ভাবলাম কলকাতাটাই ঘুরে আসি। তা ওখানে তো তুই ছাড়া আমার সেরকম কেউ চেনা নেই, তাই ভাবছিলাম তোকে ফোনটা করব। তুই আমাকে এবারে কলকাতার পুজো দেখাবি? আলবাত দেখাবো। তুই কবে আসছিস? এই তো নেক্সট মানডে ল্যান্ড করছি। তো চ, সোমবার থেকেই বেরিয়ে পড়ি। সে কি এত তাড়াতাড়ি আমরা কি করব? আহা, কলকাতার পুজো দেখার আগে পুজোর প্রস্তুতি দেখবি না? আমাকে এতটাও দাম ভাবিস না, আমি কুমোরটুলির নামটা অ্যাটলিস্ট শুনেছি, তুই এর থেকে বেশি কিছু জানি না। কলকাতার 7টা আশ্চর্যের মধ্যে অন্যতম হলো কুমোরটুলি। উত্তর কলকাতার সব থেকে বড় মৃৎশিল্পী পাড়া। এখান থেকে ঠাকুর শুধু রাজ্যেই নয়, দেশের মধ্যেও নয়, বিদেশেও হামেশাই পাড়ি দিচ্ছে। কতদিন নয় রে, কত বছর। পলাশী যুদ্ধের পর ইস্ট ইন্ডিয়া কোম্পানি সবার জন্য আলাদা জায়গা করে দিয়েছে। যেমন মাইন সেলারদের জন্য সুরিপাড়া, গোয়ালেদের জন্য আহিরিটোলা, আর কুমোরদের জন্য কুমোরটুলি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশি, শিউলি ঝরানো দিনানিশি, চিরদিনের বাণী ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের কুমোরটুলির সব থেকে বেশি মৃৎশিল্পী থাকেন এখানে। বিখ্যাত বনমালী সরকারের বাড়ি ছিল ঠিক এখানে। ইউএসএ, ইউরোপ, দক্ষিণ আফ্রিকা সব জায়গায় এখান থেকে ঠাকুর ইম্পোর্ট হয়। এখানকার সনাতন পাল, রুদ্রপাল, ইন্দ্রজিৎ পাল এরা তো পৃথিবী বিখ্যাত। তুমি অন্নপূর্ণামা, তুমি শ্মশানে শ্যামা, আবার কৈলাসেতে উমা। সত্যি তোর সাথে না বেরোলে আমি এত কিছু জানতেই পারতাম না। থ্যাংক ইউ অর্ণব। এই তো সবে শুরু, এত তাড়াতাড়ি থ্যাঙ্কস জানাস না। সামনেই তো মহালয়া, দেখবি শিল্পীর হাতে চক্ষুদান। আহা, সে কি তৃপ্তি, তোকে বলে বোঝানো যাবে না। ভাগ্যিস তোকে আমি কলটা করেছিলাম, এবার পুজোয় তুই কিন্তু আমার ট্যুর গাইড। একবার বিরাজু গোমা হৃদি কমলাসনে।